মালদার ইংরেজ বাজারের নেতাজি কমার্শিয়াল মার্কেটের ছাদের একাংশ ভেঙে পড়ে বিপত্তি, মৃত এক, আহত এক। শুক্রবার রাতে লাগাতার বৃষ্টিতে বহু পুরনো বিল্ডিং এর একাংশ ভেঙে পড়ে, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছাদের একাংশ ভেঙে পড়ে নৈশ প্রহরী প্রদীপ মন্টু সরকারের মৃত্যু হয়। আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইংলিশ বাজার পৌরসভার দিকে অভিযোগের আঙুল ব্যবসায়ী সমিতির। বড়সড় দুর্ঘটনা মালদায়। মালদা ইংরেজ বাজারে নেতাজি কমার্শিয়াল মার্কেটে ভেঙে পড়ল ছাদ। ছাদের একাংশ ভেঙে পড়ায় নৈশ প্রহরী প্রদীপ মন্টু সরকারের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইংলিশ বাজার পৌরসভার দিকে অভিযোগের আঙুল ব্যবসায়ী সমিতির। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। আমার বাজারের ভেতরেই দোকান আছে আমাদের সবারই। উদ্বেগের সঙ্গে ব্যবসা করছেন ভেতরে? একদমই উদ্বেগের সঙ্গে। এই বিল্ডিংটা 1970 সালের আগে খুব তৈরি করা, এটার এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। আগামী দিনে এটা নিয়ে সংস্কার হওয়ার কথা চলছে, বিভিন্ন পরিষদের কাজ চলছে। বা শুধু মার্কেট কমিটি নয়, মিউনিসিপ্যালিটি দারুণভাবে সহযোগিতা করছে যে এই মার্কেটটা একটা সংস্কার করা যায় যেন। সেই সংস্কারের একটা পদ্ধতি চলছে দীর্ঘদিন থেকে। ভয় লাগে ভেতরে ব্যবসা করতে বসে? ভীষণই ভয় লাগে। এর আগেও একটা এরকম ঘটনা ঘটে গেছিল ঠিক তার অপোজিট সাইডে। তখন মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই টিনের শেডগুলো দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। সেই টিনের শেডগুলো একটা দেওয়া হয়েছিল এই জন্য যে ছোটো ছোটো চাঙড় ভেঙে পড়ছিল, অন্তত যেন মানুষ ইনজুয়ার না হতে পারে। কিন্তু আজকে এই কালকে একটা অতি বৃষ্টির ফলে ছাদটা এমনি ড্যাম হয়ে গেছিলো, পুরোপুরি বসে গেছে। যতটা জানি যে একজন ইনজিওর হয়েছে, আর হয়তো এক দুজন ভেতরে থাকতে পারে। তাদের বডিও এখন পর্যন্ত রেস্কিউ টিম, আমাদের এখানকার কাউন্সিলর, আশেপাশের দুজন কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির বিভিন্ন টিম এখানে পৌঁছেছে, রেস্কিউ টিম এসছে, তারপরে আপনার ফায়ার ব্রিগেড, লাইট সবাই এখানে এসে পৌঁছেছে। শুধু সংস্কারটা বাকি আছে, এগুলো হয়ে গেলে বোঝা যাবে যে কতজনের ভেতরে চাপা পড়ে আছে। আমার নাম খোকন কুন্ডু, নেতাজি পৌর। কে দায়ী? দেখুন, এই মার্কেটটা, এই নেতাজি পৌরবাজার এবং নেতাজি কমার্শিয়াল মার্কেট, এটা আমরা 2018 সালেও আমরা যখন নেতাজি কমার্শিয়াল মার্কেটে এমডির সঙ্গে যখন বসেছিলাম ডিএমের ঘরে, তখনও আমরা এটা জানিয়েছিলাম। তখন বলেছিল যে হ্যাঁ, অতি শীঘ্রই আমরা এই কাজটা করে ফেলবো, কারণ এটা পুরো ড্যামেজ বিল্ডিং। যে কোনো সময় এমনি চাই খুলে খুলে পড়ছে, যে কোনো সময় এর দুর্ঘটনা বড় সড়ো রকমের হতে পারে। আজকে একটা দুর্ঘটনা হয়েছে, সকালবেলা একজন এখানে নাইট গার্ড ছিল, সে ভিতরে মারা গেছে, তার নাম মন্টু সরকার। তার পাশাপাশি একটা মিউনিসিপ্যালিটিরও একটা জমাদার এখানে পরিষ্কার করতেছিল, তারও পা ভেঙেছে। আমরা এটা বহুদিন ধরে চিঠি করে যাচ্ছি কমার্শিয়াল স্টেটকে এটাকে ইমিডিয়েটলি করার জন্য। এখনও পর্যন্ত আমরা কোনো রকম সুরাও পাচ্ছি না। এবং মিউনিসিপ্যালিটি, এটা আন্ডারটেকিং মিউনিসিপ্যালিটির মধ্যে আছে। আমরা মিউনিসিপ্যালিটিকেও আমরা জানিয়েছি যে এটা ইমিডিয়েটলি যেন এটা করা হয়, কারণ মাঝখানে যখন খারাপ অবস্থা হয়ে গেছিলো তখন আমরা ভাইস চেয়ারম্যান বাবলা সরকারকে দিয়ে আমরা টিনের ব্যবস্থা করেছিলাম। সেই টিনগুলোই আজকে ভেঙে ভেঙে পড়ছে। গাফিলতি আমরা যদি বলি তাহলে কমার্শিয়াল স্টেটেরও হচ্ছে, মিউনিসিপ্যালিটি এর মধ্যে কোনো রকম দায়িত্ব নিচ্ছে না। আমার মনে হয় যদি দায়িত্ব নেয় তাহলে আমাদের এই বাজারটা বেঁচে যায়, কারণ এখানে অনেক কজন দোকানদার আছে, সেই দোকানদারগুলো কিন্তু ডিপ্রাইড হচ্ছে, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। বলছি স্যার, এখানে কি হয়েছে? আপাতত আমাদের এখান থেকে একটা ফোন এসেছিল, হ্যাঁ, যে সম্ভবত একজন চাপা পড়ে গেছে এরকম বলছে। আমরা এসে দেখলাম বিল্ডিংটা অনেক পুরোনো বিল্ডিং আছে, হ্যাঁ, পুরো কোলাপসেড বিল্ডিং। তো জানি না এখন এটাকে জেসিবি দিয়ে খুব সম্ভবত সরাতে গেলে খুব ভালো হবে। তারপর আমরা দেখছি ভেতরে কে আছে। এটা কি ছাদ ভেঙে পড়ে গেছে নাকি? এটা কোন মার্কেট? এটা নেতাজি মার্কেট। এটা বহুদিন ধরে বারে বারে ব্যবসায়ীরা বলেছে যে বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছে, গোটা মার্কেটটা। আমরা বিওসি মিটিংয়ে পৌরসভার বারে বারে বলেছি, কিন্তু তৃণমূলের এই পৌরসভার মানুষের সেফটির দিকে কোনো নজর নেই। স্বাভাবিকভাবে পৌরসভা এখানে ট্যাক্স বাড়িয়েছে, ট্যাক্স নিচ্ছে, কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি নেয় না। আজকে এই দুর্ঘটনা ঘটে গেল।
আর তৃণমূল দলেতে এই অবস্থাই হয়েছে, যেখানে ওদের নেতা কর্মীদের লাভ নেই, যেখান থেকে রোজগার নাই, সেই জায়গাটায় এরা কিছু করতে যায় না। স্বাভাবিকভাবে এইরকম দুর্ঘটনা ঘটছে, একজন মানুষ মারা গেল, আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। পৌরসভার কোনো এখানে ভূমিকাই নেই, এবং তৃণমূল দল এবং তৃণমূল পরিচালিত পৌরসভা এরা কেবলমাত্র বিজনেস করতে ব্যস্ত, কোথা থেকে টাকা রোজগার হবে তার নিয়ে ব্যস্ত। মানুষের পরিষেবা দেওয়া, মানুষের সেফটি এদের কোনো চিন্তার মধ্যে আসছে না। দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, হ্যাঁ, এই বাজার কেন এইরকম অবস্থা কেন হলো, কি মনে হচ্ছে? দেখুন, কালকে রাত্রে হেভি রেন হয়েছে। এই বিল্ডিংটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা ব্যবসায়ীদেরকে সাথে করে নিয়ে বেশ কয়েকবার এই নেতাজি মার্কেটের, এটা কমার্শিয়াল এবং একটা পার্ট, এটা স্মল স্কেল দপ্তর, তার অধীনস্থ একটি জায়গা, যেটা পৌরসভাকে কিছুটা পার্ট লিজ দেওয়া ছিল, কিছুটা পার্ট কমার্শিয়ালের অধীনে আছে। তো কালকে কোনো কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। এটা মানুষ একজন, আমাদের এখানকার একজন নির্মল সাথী দ্বীপ, সে চাপা পড়ে এখানে হাঁটুতে ইনজিওর হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে আমাদের এই মার্কেটের সম্পাদক মানিকদা, খোকনদা, বিশ্বজিৎ, লিপু থেকে শুরু করে সবাই মিলে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা ছুটে এসছে। আমরা একজনকে হসপিটালে পাঠিয়েছি। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসছে, রেস্কিউ টিম যেটা আছে তারা এসছে, তারা মিলে এই ব্যাপারটাকে টেক ওভার করছে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টও সঙ্গে সঙ্গে চলে এসছে। দেখুন, একটা অঘটন ঘটে গেছে আমাদের, এটা একটা বিরাট দুর্ভাগ্য। কজন এখন দেওয়া হতো? একজন দ্বীপ বলে একটি ছেলে ইনজিওর হয়েছে, হসপিটালে ভর্তি আছে। আরেকটি ছেলে ভিতরে আছে। আমাদের রেস্কিউ টিম এসছে, সবাই মিলে এই রেস্কিউ করে নিয়ে এই ছেলেটি যদি কোনোভাবে আজকে যেমন একটা ঈদের দিন, খুশির দিনেও এই একটা ঘটনা, সমস্ত ব্যবসায়ী সমাজ এখানে ইনভলভ হয়ে যেতে বাধ্য হয়েছে। আর এখানে যদি আজকে ওয়ার্কিং ডেজ হতো তাহলে আরও মানুষের ক্ষতি হতো। অজিতদা কোথায় গেল?